তোমারে দেখানোর জন্য, আর তুমি বুঝি দরজাটা খুলে আমার বাবার আগায় নাও নাই। কি বলছে আমার বাবায়? তোমার বাবায় বলছে আবার আসবো গো, আমি আবার আসবো। আর কি বলছে? আর বলছে এ ইসমাইল রে কয়ো, ইসমাইলকে বলিও ঘরের চৌকাঠটা ভালো নয়। আমি দেখি কি সুন্দর কাঠ দিয়ে চৌকাঠ বানাইছো, আর ওই বুড়ো মানুষটা বলছে চৌকাঠ বলে ভালো নয়, বদলাইয়া নেওয়ার জন্য। ইসমাইল ডাক দেখো, বুঝেছি বিবি, বুঝেছি আমাদের ঘরের চৌকাঠ নয়। আমার বাবাই বলছে রে, ফ্যামিলির চৌকাঠ বদলানোর জন্য 1 2 3 চলে যাও বাপের বাড়ি। আল্লাহু আকবার। ইতিহাস তো আপনারা জানেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিন। কোথায় থাকতেন? তার ছেলে ইসমাইল থাকতেন মক্কায়। কোথায়? ইসমাইল থাকে মক্কায়, ইব্রাহিম থাকে ফিলিস্তিন। হযরত ইসমাইল ফিলিস্তিনে বড় হয়েছে, মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করে দিছে, ইসমাইলকে মক্কার মানুষ বিবাহ করে দিছে। ইসমাইল করে বউ আইনা বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল বিবাহ করছে, পুত্রবধূ দেখা যাও। আল্লাহু আকবার। আল্লাহর খলিল ইব্রাহিম ওই ফিলিস্তিন থেকে পুত্রবধূ দেখার জন্য, ও মুসলমান, উটের উপর সওয়ার হয়ে পুরা মানুষ 15 দিনের রাস্তা পার হয়ে প্রায় 1500 কিলোমিটার, ওই 15 দিনের রাস্তা ফিলিস্তিন থেকে পার হয়ে মক্কা নগরে আসছে। আইসা ইসমাইলের ঘরের সামনে দাঁড়াইয়া ইসমাইল ডাকে, ইসমাইল রে, ওরে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম পুত্রবধূ দেখার জন্য, বাবা তুমি দরজা খোলো। আল্লাহু আকবার। ইসমাইল বাড়িতে নাই, ইসমাইল গেছে শিকার করার জন্য অথবা দাওয়াতের কাজে। ইসমাইল বাড়িতে নাই, মহিলা ইসমাইলের বউ ঘরে আছে, সে দরজা খোলে না। ঘরের ভিতর থেকে ডাক দেয়, কে আপনি? ইসমাইল। ইসমাইল কই চিল্লান কেন? ইসমাইল তো বাড়িতে নাই। ইব্রাহিম মকাম ইব্রাহিমের সামনে দাঁড়াইয়া আল্লাহর খলিল ডাক দেখো, মা আমার ইসমাইল কই? জানি না, কোথায় গেছে বলতে পারবো না। কেমন আছো গো তোমরা মা? ভালো নই, আমরা ভালো নই। সংসার কেমন চলছে? সুবিধার না। ইব্রাহিম ডাক দেখো, মা তোমার ভাষা এমন কর্কশ কেন? আমি একজন বৃদ্ধ মানুষ, বহু দূর থেকে আইছিলাম, তুমি আমার সামনে একটু আসলা না। তোমারে দেখার জন্য আমার সন্তানের চিঠি লেখছে, মা গো দেখা লাগবে না, তোমারে না দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। মা গো তোমারে দেখা লাগবে না মা, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা। আমার ইসমাইল আসলে বলিও আবার আসবো গো। আর বলিও আমার ইসমাইলের ঘরের চৌকাঠটা ভালো নয় গো, চৌকাঠ যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার। এ বন্ধু, এই কথা বলে আল্লাহর খলিল চলে যায়। ইব্রাহিম ফিলিস্তিনের উদ্দেশ্যে আবার রওনা করেছে। ইব্রাহিম চলে যায় ফিলিস্তিন। সন্ধ্যাবেলা ইসমাইল বাড়িতে আইসে, আইসা ইসমাইল নাক টানে। ইসমাইলের বউ, কি 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 ব্যাপার, কি তোমার সর্দি লাগছে? সর্দি লাগে নাই, নাক টানো কেন? আমার আব্বার গ্রান আইতেছে আমার নাকে, আমার বাবার গ্রান আসতেছে রে বিবি। আমার আব্বা আইছিল নি? না আইছিল। আমার বাবা যে রাস্তা দিয়ে হাইটে যায় মেশকের সুগ্রান ছড়ায়। আল্লাহর খলিল আইছিল না রে বিবি? না, একটা বুড়ো মানুষের ছিল। কোথায় আসছিল? কই মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায়া ইসমাইল রে ইসমাইল কয়ে ডাকছিল। তুমি কি আমার বাবার আগে আনো নাই? না না, আমি আগে আনি নাই। তুমি আগে আমার বাবার ওজুর পানি দাও নাই না, আমার বাবার আদর করো নাই গো না, যতন করো নাই গো না, আমার বাবারে তুমি খাওয়াও নাই না, আমার বাবারে তুমি থাকতে বলো নাই কয় না। ইসমাইল কান্দে, কি সর্বনাশ করলে রে বিবি? উনি আমার কলিজার টুকরা আব্বা আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ। খবিস নারী, এই বাবা আমার
আর আল্লাহর খলিল উনি আল্লাহর ঘর বাইতুল্লাহ বানাইছেন। এই ঘরের নির্মাতা আমার আব্বা ইব্রাহিম, এই আল্লাহর ঘরের মিস্ত্রি ছিলাম, আর আমি ছিলাম জুগাইলাম। আমরা বাপে ফুতে আল্লাহর ঘর বাইতুল্লাহ বানাইছি। কি সর্বনাশ করলি রে বিবি! আমি আব্বার কাছে চিঠি লিখেছিলাম তোমারে দেখানোর জন্য, আর তুমি বুঝি দরজাটা খুলে আমার বাবার আগায় নাও নাই। কি বলছে আমার বাবায়? তোমার বাবায় বলছে আবার আসবো গো, আমি আবার আসবো। আর কি বলছে? আর বলছে এ ইসমাইল রে কয়ো, ইসমাইলকে বলিও ঘরের চৌকাঠটা ভালো নয়। আমি দেখি কি সুন্দর কাঠ দিয়ে চৌকাঠ বানাইছো, আর ওই বুড়ো মানুষটা বলছে চৌকাঠ বলে ভালো নয়, বদলাইয়া নেওয়ার জন্য। ইসমাইল ডাক দেখো, বুঝেছি বিবি, বুঝেছি আমাদের ঘরের চৌকাঠ নয়। আমার বাবাই বলছে রে, ফ্যামিলির চৌকাঠ বদলানোর জন্য 1 2 3 চলে যাও বাপের বাড়ি। আল্লাহু আকবার। আল্লাহর খলিলের পুত্রবধূ হওয়ার যোগ্যতা তোমার ভিতরে নাই, খরচ নাই। 1 তালাক 2 তালাক 5 তালাক, যা তুই বাপের বাড়িতে যা। ইসমাইলের বউ হওয়ার যোগ্যতা তোর ভিতরে নাই। যেরকম সুবহানাল্লাহ। শুধু ইশারা দিছে চৌকাঠ বদলাও, সাথে সাথে বদলায় নিছে। আর আমাদের অবস্থাটা হইল 8 দিন হয় না বিয়ে করছি, মা বাবারে কয় মা আমরা জুদা হয়ে যাবো, আলাদা হয়ে যাবো। এত বড় সংসারে রান্না বান্না তোমার বউ করতে পারবে না। হাতের মেহেন্দি উঠে যাইতেছে, হাতের মেহেন্দি উঠে যাইতেছে। এই 8 জনের সংসার 2.5 কেজি চাউল পাকাইতে হয়। এত বড় ডেক্সি মাঝে মাজার ক্ষমতা আমার বোন নাই, আলাদা হয়ে যাবো। জোরে কন্যা উজুবিল্লাহ। মা কান্দে কয় সন্তান এমন একটা কথা তুই শোনাবি আমি কোনোদিন প্রস্তুত ছিলাম না। যা পাখি যাও, উড়াল শিখছো যাও, মৌতের বিছানায় মায়ের মুখে পানি দিতে আইসো না। কথা কোন ঠিক কিনা? এমন সন্তানও আছে এই 10 দিন পরে 9 দিন পরে বলে বলাইছে, মায়ের ঔষধ নাই খবর নাই, মায়ের কাপড় চোপড় নাই খবর নাই, মায়ের চিকিৎসা নাই খবর নাই। বাজানরে দুনিয়াও হারাইবা, পরকালও হারাইবা, মনে রাখো। কথা কোন ঠিক কিনা?